বিপিএল এর 42তম ম্যাচে গতকালকে মাঠে নামে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস, যেখানে ফরচুন বরিশাল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ব্যাটিংয়ে আসে চিটাগং কিংস। চিটাগং কিংসের হয়ে অসাধারণ পারফরমেন্স করে পারভেজ হোসেন ইমন, যেখানে পারভেজ হোসেন ইমন 75 রান করে, নাফে 22 রান করে, ক্লার্ক 26 রান করে, হায়দার আলী 42 রান করে এবং সর্বশেষে অসাধারণ ফিনিশিং করে শামীম হোসেন পাটোয়ারি, যেখানে শামীম হোসেন পাটোয়ারি 30 রান করে, যার কারণে কিন্তু চিটাগং কিংস 4 উইকেট হারিয়ে 206 রান করে। 207 রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়, তাহিদ হৃদয় 9 রান করে, মিলান অসাধারণ পারফরমেন্স করে, যেখানে মিলান 66 রানের একটি অনবদ্য ইনিংস খেলে, মুশফিকুর রহিম 24 রানের একটি সুন্দর ইনিংস খেলে এবং মাহমুদুল্লাহ রিয়াদ 41 রানের একটি অনবদ্য ইনিংস খেলে, যার কারণে কিন্তু ফরচুন বরিশাল 20 ওভার শেষে 182 রান করে এবং চট্টগ্রাম কিংসের সাথে 24 রানে ম্যাচটি হেরে যায়, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু চেষ্টা করেছিল দলকে জেতানোর জন্য, কিন্তু সে পারল না। তারপরও কিন্তু একটি সুযোগ আছে আবারও চিটাগং কিংসকে হারানোর, যেখানে কিন্তু সুপার 4-এর যে প্লে অফ রয়েছে, যেখান থেকে কিন্তু ফাইনালে এক দল যাবে, সেখানে কিন্তু আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস, যেখানে কিন্তু রংপুর রাইডার্সকে হাঁটিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে গেছে চিটাগং কিংস, যার কারণে কিন্তু সুপার 4-এ যেখানে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কিন্তু ফরচুন বরিশালের প্রতিপক্ষ হলো চিটাগং কিংস। তো আমরা আশা করব যে ফরচুন বরিশাল চিটাগং কিংসের সাথে ভালো পারফরমেন্স করবে এবং চিটাগং কিংসের সাথে যে এই ম্যাচটি হেরেছে তার প্রতিশোধ নেবে ফরচুন বরিশাল।